সর্দারের রান্না খাবো আজকে আমরা। ভাই 2 দিন হয়ে গেল, আপনি আজকে প্রথম রান্না করলেন কেন? কালকে ঝাল ভর্তা খাইছি না। ঝাল ভর্তা আবার রান্না? আর কি খাওয়া দিবেন না উঠে আসছেন? একটু ভাজি হয়ে গেলি, একটু পোড়া পোড়া হয়ে গেলি, এটা নামাবো। এই আলু যে মুখে দেবে সে নগদে খালু হয়ে যাবে। কালারটা দেখেন আর মুখে দেন, মজা নেই। যে বলবে তার জ্বলবে। একেবারে স্বচ্ছ পানি বালির চরের উপরে বয়ে বেড়াচ্ছে উজান থেকে আসা ব্রহ্মপুত্রের পানি। ভর দুপুরে শীতল এই পানির উপর দিয়ে হাঁটতে অসম্ভব ভালো লাগছে। উত্তরের চর বলে কথা। আর এই সেই শৈবাল, শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির লিখে রাখো 1 ফোঁটা দিলে শিশি। আমার বড়শিটা আছে তো। উত্তরের নদী, চর আর মানুষের গল্পের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা রয়েছি মশালের চরে। ভাই আমাদের কি অবস্থা? তা আমাদের মেহমানরা কি খেতে পারবে? খিচুড়ি খাওয়াইছি মেহমানকে। খিচুড়ি খাওয়াইছেন? মশালের চরে কয়েকশো গরু চড়ে বেড়াচ্ছে। তাদের যারা দেখভাল করছেন সেই রাখালদের সঙ্গে বেশ কয়েক ঘন্টা অদ্ভুত সুন্দর সময় কাটালাম। তারপর ফিরলাম আমাদের ট্রলারে। ফেরার সময় আমাদের যে রাখাল বালকদের সঙ্গে দেখা হয়েছিল তাদেরকেও সঙ্গে নিলাম, কারণ দুপুরের খাবার আমরা একসাথে খাবো। আর আইরমারি থেকে এখানে আসার সময় আমরা সেখান থেকে এই 2টি বড় বড় দেশি মোরগ কিনেছিলাম। সেগুলো দিয়েই আজকের দুপুরের খাবার হবে। মোরগ রান্না হচ্ছে দুপুরবেলা। আলু মেরে দিবেন? আমরা ওই দূরে বসে ফেলে আসছি। ওই যে গরুগুলো বিকাল হয়ে গেছে তো, রাখালটা এগুলো নিয়ে এখন বাড়ির দিকে হাঁটা দিবে একটু পর। আসলাম ভাই, আজকে তাহলে রান্নার দায়িত্ব কি সে নিছে নাকি? লাস্টে এসে একটুখানি চামচ হাতে নিয়ে, বুঝছেন, খোনটা একটু হাতে নিয়ে লাস্টে বলে যে আমি রাঁধছি আমি রাঁধছি। তো ভাই ওটু হ্যাঁ কি হচ্ছে? আলুটা ভাইজে নামায় রাখছে, কোষটা তুলে দিবি, পরে আলুটা দেবে। আচ্ছা, দেশি মোরগ। সর্দারের রান্না খাবো আজকে আমরা। ভাই 2 দিন হয়ে গেল, আপনি আজকে প্রথম রান্না করলেন কেন? কালকে ঝাল ভর্তা খাইছি না। ঝাল ভর্তা আবার রান্না? ওরে বাবা, কি হলো কি হলো? সর্দার আলু খাইতে দিছে? আমার পর্যন্ত আসবে তো? ও বিরাট ভাই, বিকাল বেলা একটু করে দিতে পারেন না সন্ধ্যার সময়? এটা আসলে সর্দার কি করতেছে সেটা জানো তোমরা? সেটা তো আর জানো না। সে করতেছে হচ্ছে, আমরা বাদাম খাইছি, বাদাম পোড়া, এরপরে হচ্ছে আলু খাওয়াই দিল, ক্ষুধা মেরে দিচ্ছে, ঠিক আছে? তার প্ল্যান হচ্ছে যে এখন যে রান্না হচ্ছে এটা দিয়ে সে রাতেও পার করবে। অসম্ভব স্বাদ, দারুণ স্বাদ হয়েছে। আলুর স্বাদ দেখছো ভাই? আপনারা ক্ষুধার্ত ভাই না? আলু ভাজা দারুণ। আলু খাইছে, সিদ্ধ আলু খাইছে। আজকে অনেক মানুষের খাবার রান্না হচ্ছে, তাই একটু দেরি হলো। বিকাল হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে। খাবার আসলো মাত্র ভাই। রিজভি, জি ভাই, আমারটা দে। এটা বেশি। আরে সেই অবস্থা, দারুণ ভাই। মুরগি দেখে তো খিদা লাগে। মোরগ তো সকালবেলা এক বাড়ি থেকে কিনছি, 1 জোড়া মোরগ। সর্দার রান্না করছে আজকে, সেই খাবার হবে মনে হচ্ছে, লাগছেও খিদা। বাজে কয়টা? 5টা বাজে, প্রায় 5টা বাজে দুপুরের খাবার খাচ্ছি। 5টার সময় যদি সর্দারের খাবার খাওয়া যায় সাথে এমনি স্বাদ। এমনি স্বাদ হবে, এমনি স্বাদ, খুব খাওয়া হবে। হ্যাঁ, প্লেটের পর প্লেট উঠে যাবে। কিন্তু মজা হয়েছে, বোঝা যাচ্ছে খুব মজা হয়েছে। খারাপ লাগতেছে না ভাই রাখালদের জন্য? হ্যাঁ, ওদের
আসলে সময় না, ওরা খিচুড়ি খেয়ে গেছে আমাদের এখানে এসে, কিন্তু এটার সাথে আসলে পারলাম না রান্না হতে, ওরা চলে গেছে। ওদের আমি কথা বললাম ওদের সাথে, একজনের ফোনের সাথে, ওরা গরু নিয়ে বাড়ি পৌঁছায় দিচ্ছে। তারপরে ওরা খাওয়া দাওয়া করে এখন ওরা বলতেছে কাজ আছে। আসলে কাজ বলতে এখন ওই যে ক্যারাম খেলতে যাবে, চায়ের দোকানে যাবে। আজব জীবন এখানকার মানুষের আসলে। এখানে সবকিছু হচ্ছে, সমৃদ্ধি আসতেছে, মানে অর্থনৈতিক যে সমস্যাগুলো ওগুলো কেটে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি এই যে নদী ভাঙন সবকিছু মিলায় এখানকার জীবনটাই আসলে এরকম যে বাচ্চাদের স্কুলে যাওয়ার যে এটা তো দৈনন্দিন একটা প্র্যাকটিস লাগে, ঠিক আছে? হঠাৎ করে স্কুল ভেঙে পড়ে, হঠাৎ করে ওদের জমি ভেঙে পড়ে, হঠাৎ করে বন্যা আসে। তো এত কিছু সামাল দিতে মানে নিজেদের ঘর বাড়ি এটা সেটা সামাল দিয়ে বাচ্চাকে স্কুলে পাঠানো, দেখা যাচ্ছে এক সপ্তাহ বাচ্চা স্কুলে পাঠালো না, এরপর থেকে আর বাচ্চা স্কুলে গেল না, এটাই হয়ে গেছে নাকি? একদম এরকমই না? শুনলাম যে আবার ওই যে কিছুদিন আগে করতে করতে আপনার ওই যে ডুবে গেছে, আপনার বাচ্চাদের নৌকো ডুবে গেছে, এই জন্য আরো আতঙ্কে। বর্ষার সময় কি স্রোতটা হয় এই নদীতে। আর একটা সমস্যা সেটা হচ্ছে এমনও চর আছে যেখানে কোনো স্কুলই নাই। হ্যাঁ, স্কুল নাই, এরকম চর তো আছে। যেমন এখানে যে একটা চর আছে আমাদের পাশে, যেটা এই স্কুলটা নাকি গত বছরও ভাঙছে, আবার নাকি ভাঙবে, মানে স্কুল প্রতি বছর সরানো লাগে। তো কাজে কন্টিনিউশন যেটা বলে আর কি বাচ্চাদের পড়াশোনার, এই জায়গাটায় কি যে হয়। তারপরে শিক্ষকরা আসে না, সরকারি স্কুলের শিক্ষকরা তারা আসে না, বদলি শিক্ষক দেয়। আসা তো সম্ভব না এভাবে আসা যাওয়া করা। ওরা নাকি নিজেরাও বদলি, ছাত্ররাও বদলি দেয়। ছাত্ররা বলে পরীক্ষা নাকি 2-3 মাস পর পর শুধু পরীক্ষাটা দেয়, বাকি সময় গরু চড়ায়। তা আসলে এইভাবে আসলে ওদের এখানকার মানুষদের এর থেকে যে উপরে ওঠা, এলিভেটেড হওয়া, এটা মুশকিল হয়ে যাবে। পড়াশোনা ছাড়া তো আগানো সম্ভব না। অর্থনৈতিক দিক থেকে বা এই অঞ্চলে আগে যে মঙ্গা ছিল, অভাব ছিল, ওগুলো কেটে গেছে। আর এই যে এরকম সময় এসে আমরা এক বাড়ি থেকে মুরগি কিনলাম, মোরগ কিনলাম। আমি যখন 20-22 বছর আগে যখন আসতাম, তখন হুট করে 10 জন খাওয়ার মতো একটা ব্যবস্থাও করা যেত না, ঠিক আছে? যাক, খাওয়া দাওয়া করে নি, খিদা লাগছে, গল্প করা হবে। তো ওরা যেটা বললো, ওই যে শুধুমাত্র গ্রাম্য না, ওই গরুর গা শুকানো লাগবে ভাই, এইটা একটা ফ্যাক্টর শীতের দিন। নদী তো 7টায় পার হতে হয়। যাক, আমরা খেয়ে নি। এনায়েত, জি ভাই। তুমিও খেয়ে নাও, খিদা লাগছে নিশ্চয়ই। হ্যাঁ, তোমার তো আবার মাংসের চেয়ে মাছ বেশি পছন্দ, হ্যাঁ। আর আমরা মাংস খাচ্ছি। ঠিক আছে, খাই নি। খাবারটা কিন্তু সেই লাগতেছে এনায়েত। ভাই খুব মজা হয়েছে সত্যি। আর দেশি মুরগির যে স্বাদ আছে না, ভাই আপনার কাছে আনতে হবে কেন তোমার? ওরে বাবা, এই তোমরা খাচ্ছ? হ্যাঁ, খাও। নুরুল ভাই খেয়ে নেন। এরকম মজার খাবার সুন্দর হোক। তখনই গলার গোড়ায় বসতে হয় না, কি তখন যতই খাক না কেন গলার গোড়ায় বসতে হয় না, গলা শিখুন দেন না। এই স্বপ্ন সেই স্বপ্ন। একটা পেঁয়াজও ধরে যদি একজন লোকে হেল্প করে দিত, তাহলে এই কথাটা আমি বলতাম না। এই যে দেখছো, ও বাড়ি ফেরার পরে হেল্পার হচ্ছে ভাই, বুঝছেন? সে যখন ওই মরুভূমিতে গিয়ে ছাটাই মরতেছে পানির জন্য, তখন আমি পানি ঘাড়ে গেছি তার জন্য। আজকে আমাদেরকে শকুন, তারে বানালো শকুন, আমারে বানাবে মোটা। হ্যাঁ, নানান পদের উপাধি। বুঝলাম, কিন্তু তোমাদেরকে তো আমি ফোন করে ডাকলাম, তুমি তো গেলা কোথায়? আমরা পানি নিয়ে, তা আপনারা বলছেন আমরা গেছি। হ্যাঁ, তা আমি তো বললাম যে আসো, তাও ডাকলাম বাদাম খাওয়ার জন্য, পুরা বাদাম। সেটা প্রমাণ তো আমরা কালকে রাত্রে পাইছি। হ্যাঁ, 4 কিলোমিটার হাঁটাইছে আমাদের রাত 1টার সময়। ইস, তিনটা তখন যে হাঁটতেছি চরের মধ্যে। হ্যাঁ, 1টা আর 3টা বোঝার উপায় আছে রাতের বেলা আমাদের। ইস, নুরুল ভাই খাওয়া দাওয়া করে নেন। এটা হচ্ছে মশালের চর, বাথানিরা সবাই চলে গেছে। সবাই মিলে বেশ আনন্দের সময় কাটছে। ব্রহ্মপুত্র চর, আবহাওয়া ভীষণ সুন্দর, বসন্তকাল, একটু গরম, একটু শীত পড়েছে, রাতের বেলা একটু শীত লাগে, সব মিলিয়ে অদ্ভুত সুন্দর পরিবেশ। এবং সেখানে আমরা কয়েকজন মিলে আছি, ঘুরে বেড়াচ্ছি বিস্তীর্ণ এই অঞ্চল জুড়ে। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র থেকে আমরা এখন চলে যাব সোজা দুধকুমার নদীর দিকে। সেখানেই কাটানোর ইচ্ছা আছে আগামী সময়গুলো। লাইন পাচ্ছি না, তাই না? মানে একবার বে লাইনে চলে গেলে লাইনে আসতে একটু সময় লাগে।
ওই দিক দিয়ে আসলে ভালো হতো। আমরা যাওয়ার সময় দিক দিয়ে যাইনি, লাইন বুঝতে পারোনি। আমরা যাওয়ার সময় কি এই দিক দিয়ে যাইনি, ওই দিক দিয়ে গেছি। আচ্ছা যাক, অসুবিধা নাই, পেয়ে যাব লাইন। চলতে চলতে হঠাৎ করে চরে আটকা পড়লাম আমরা। ব্রহ্মপুত্র বলি বা এই সময়ের নদীগুলো বলি, পানি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। পথ না চিনলে আসলে জায়গায় জায়গায় আটকে যাওয়ারই কথা। এই মৌসুমে যেটুকু পানি রয়েছে সেইটুকু ধরে আমরা আসলে চলাফেরা করছি। আমাদের আপাতত গন্তব্য দুধকুমার নদ, মানে ব্রহ্মপুত্র থেকে আমরা দুধকুমার নদের দিকে যাব এবং সেখান থেকে ঠিক কোন পাশে যাব ঠিক করিনি। রাতটা কাটাবো আশেপাশেই কোথাও, সম্ভবত প্রথম আলোর চরে গিয়ে আমরা রাত কাটাবো। ভোরবেলা রওনা দিব আমরা উত্তরের চরের দুধকুমার নদ ধরে আরও পূর্ব দিকে। নদী ভাঙন কি ভয়ঙ্কর একটি বিষয়, অথচ এই অঞ্চলের মানুষের কাছে এটি খুবই সাধারণ বিষয়। 5, 10, 20 বছর ধরে যেই বসতি গড়ে ওঠে, যেই গাছগুলোকে বড় করে তোলা হয়, সেই গাছগুলোও মুহূর্তেই তলিয়ে যায় নদী ভাঙনে। মানুষ আবার নতুন করে শুরু করে তাদের জীবন। প্রচন্ড জীবনী শক্তি উত্তরের চরের মানুষদের। যাই হোক, আমরা সোজা গিয়ে প্রথম আলোর চরে বিরতি নিব, রাতটা কাটাবো এখানেই, কারণ নদী শুকিয়ে গেছে। আমরা দুধকুমার নদ ধরে বেরুবাড়ির দিকে যাব, সেই উদ্দেশ্যে রওনা দিব ভোরবেলা। মিস্টার ট্রাভেলার, তাহলে ঘোরাঘুরি চলতেছে না? এদিকটা অনেক সুন্দর, মানে হাওরের এক রকমের সৌন্দর্য, এদিকে আর এক রকমের সৌন্দর্য। আসলে আমরা উঠতেছি প্রথম আলোর চলে। হাওর সুন্দর, নিঃসন্দেহে ভিন্ন রকম। চর ধরে নদীর কুল দিয়ে এগিয়ে যাওয়ার সময় দেখা হলো আবার সেই ডুবুরি জেলেদের সাথে। হ্যাঁ, এটা ঠিক আছে, এইবার ঠিক আছে। এই বিশাল ভাই, মোটামুটি তো কাতলার মতো সাইজ। এই নদীর মাছ না, দারুণ সুন্দর। এটার কেজি কত? এ রে বাবা রে বাবা, সালাম দেন ওকে, আমাদের চেয়ে দাম বেশি। ও ভাই, ও ভাই, আমাদের এত দাম আছে? এই রুই 1500 টাকা কেজি। কি অমৃত টমৃত আছে নাকি? এর তো চেহারা কি সুন্দর, দেখেন না। এটা কি জাল? তো অনেকগুলো জাল। বেড় জাল। এই মাছ, রুই মাছ তো দেখি নাই নদীতে, কি সুন্দর। আর কি খাওয়া দিবেন না উঠে আসছেন? কেবল আসলেন? ও বাবা, বিসমিল্লাহ, এত সুন্দর। বাহ, আজকে প্রথম জাল ফেললেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো পাবেন, আইড মাছ টাছ পাইলে আমাকে একটু খাওয়াইন। আমাকে রুই তো আবার, রুই আমরা বসি দিয়ে বাদাই খুব, রুই খাবো না। আমরা এখানে আসি, যদি আইড টাইড পান আমাদের একটু খাওয়াই। কোন দিকে যাচ্ছেন? আপনাদের কাছে বেড়াইতে মেহমান। জেলেরা সারা রাত জাল খাওয়াবেন। এই ব্যাট জালগুলো দিয়ে নদীর এপাশ ওপাশ টেনে বেড়াবেন, বড় মাছ ধরার চেষ্টা করবেন। যাই হোক, তারা তাদের কাজ চালিয়ে যাক, আমরা ফিরে আসি আমাদের ট্রলারে। শুনলাম বেলাজ সর্দার নাকি রান্নাঘর পুরোপুরি দখলে নিয়েছেন। বুঝলাম ভাই, দরজাটা একটু খোলেন তো, দেখি ভিতরে কি হচ্ছে। ও ভাই, কি করেন? কি করেন? সিনাক্স খাবো, সিনাক্স? না সিনেক্স। কেন, রাতের বেলা কি খাবার কম আছে নাকি? না, খাবার ঠিক আছে। আমি ভাবলাম যে আবার শর্ট টট আছে কিনা। কি করবেন আলু দিয়ে? দেশি আলু এবং নতুন আলু কেনা হয়েছে এবার, সেগুলো দিয়ে কি যেন বানাচ্ছেন তিনি।
নতুন আলু ভাই, বটিটা নামান ভাই। এই যে নতুন আলু, হ্যাঁ। আর হচ্ছে আরো লাল আলু। হ্যাঁ, লাল আলু। এইটা হালকা একটু লবণ মাখাইছি, হুম, লবণ মাখাই ম্যারিনেট করছি, খালি লবণ। খালি লবণ। আচ্ছা, এই তেলে দেবো, একটু ভাজি হয়ে গেলি, একটু হ্যাঁ। পোড়া পোড়া হয়ে গেলি, হ্যাঁ। এটারে নামাবো। এই আলু যে মুখে দেবে হ্যাঁ। সে নগদে খালু হয়ে যাবে, বয়স কমে যাবে। তার ভয়ের বাড়ি যাবে, বাইরে যাবে। মুখে দিলেই খালু হয়ে যাবে, কোনো মশলাপাতি আর কিছু না। না ঠিক আছে, দেন, রাতের খাবার দেরি করাবেন, আর কি করব। আমাকে এত সকাল সকাল খালি হবে, এত বড় রায়, অনেক বড় রায়। অর্ধেক রাত্রে উঠে তো মোড়ামুড়ি করা না। না, আজকে ভাত রান্না হয়ে গেছে, আগে ভাগে আমাদের রান্না করা আছে। ওই যে আপনি তো বলেন যে 2 বেলা খাইতি, 1 বেলা খাইতি, মানুষের তো মিথ্যে কথা বলেন। খাবারে সেটা তো নুরুসলাম ভাই আছে বলে। হ্যাঁ, ও বাবা, হ্যাঁ, ভাই না থাকলে আছে, তারপরেও 5টার সময় ভাত খাইছি দুপুরেরটা। ওটা পরে জ্বালান, শুকনো জলটা দেন। তাই না? মানে আজকে একটা দিন নুরুসলাম ভাই জি ভাই। রান্নার দায়িত্ব সে নিছে, তাই না? হ্যাঁ, সেই দিন খাইলাম কয়টায় দুপুরের ভাত? 5টা বাজে। 5টা বাজে। উঠতে দেরি করেছে সে। আমি এসে সবকিছু কোটা কোটা করেছি। হ্যাঁ। না না, ইয়েটা দেন, শুকনো লঙ্কাটা। সে রানবে কি করে? আপনি এসেই কন যে একটু চা জ্বালান, চুলা এনগেজ, এরপরে আবার একটু পরে আবার আলু ভাজতে বসেন। ভাত রান্না হবে কখন? তাও আবার এই যে বটি, হ্যাঁ, এই সোর সাইডে 5টা সোর ধরে একসাথে যদি কান ফুসাই, সারাদিন ফুসাবো, তা বটি দিয়ে কাটতে হবে। এত দার। বিশাল দাঁত। শুকনো মরিচ দিচ্ছেন এর মধ্যে? মরিচ হচ্ছে সকালের জন্য ভাইজে গুঁড়ো করে থুচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ভাই কষ্ট হয়ে যায় খুব। আমার বড় ভাই আছে না, মানে সে যদি ডলে হাত দিয়ে, এই হাত 1 সপ্তাহের কাজে লাগাইতে পারে। ঠিক আছে। ভাই যেহেতু আমার পার্টনারশিপ, হুম, আমরা দুইজনে পার্টনার। শোনেন, এই এখান থেকে যে টাকা হবে, অর্ধেক আমার, অর্ধেক আমার। ঠিক আছে, কোনো কুলুজুলু কিন্তু চলবে না। ঠিক আছে। কুলুজুলু যদি হয়, তাহলে কিন্তু বৈষম্য হবে। না না, বড় ভাই আপনারা। বৈষম্য করা যাবে না। বড় ভাই কয়ে সব মাইরে দেবে সে। আপনি তো ওই যে আপনার যে কবিরাজ গুরু, আমি তো গুরুত্ব মারি দিই। হ্যাঁ, তাহলে আপনার, আমি তো তার বড় ভাই না, সে আমার বড় ভাই। হ্যাঁ সেটাই। তা নাহলে আমি মারি দিতে পারবো না। দেখি কি হয়। কি হয়েছে? কালারটা দেখেন, আর মুখে দেন, মজা নেই। কালারটা দেখলাম। এটা আর্টিফিশিয়াল কালার মানে ঠিক আছে, আর্টিফিশিয়াল মানে কিভাবে জানেন? কিভাবে? এই আলুটাকে ভাইজে নামাইছি, হ্যাঁ। নামানোর পর ওই যে ঝাল গুঁড়ি করলাম না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার হাতে যে ঝালটা লাগিয়ে রয়েছে, ওইটা দিয়ে ওটা দিছি এতে। এখন দেখেন, যার জ্বলবে সে ফাঁসবে, যে বলবে তার জ্বলবে। আল্লাহ, আমাকে বলতেছে ভাই রিয়াকশন মানে কি অবস্থা? আমি একটা গালের মধ্যে দিয়ে পড়ছি বিপদে, গরম, এদিক দিয়ে ঝাল, কথা বলার কোনো option আমার নাই। মজা হয়েছে? দারুণ ভাই, দারুণ দারুণ। এবং মানে অন্যরকম ফ্লেভার আসছে ঝাল এবং লবণের জন্য। এটা ওই যে বিভিন্ন দেশে যারা ফ্রেঞ্চ ফ্রাই বানায়, হ্যাঁ এটা 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 হচ্ছে পটেটো ওয়েজেস, বুঝছেন ভাই? হ্যাঁ, এই ধরেন এরকম 6-7টার দাম 300 টাকা। ওকে আমার কাছে আনি দেন, একবার খাই দেবো। পটেটো ওয়েজেস ভাই, হ্যাঁ, আমরা অনেক টাকা দিয়ে খাই এটা। আমরা তো দেশে খাচ্ছি, হ্যাঁ, সেটাই। দেশেও না, আমি ধরি এটা। আছে শহরে বসে। শহরে বসে। দেশ বলতে তো শহরে বসে। খুব মজা হয়েছে। হ্যাঁ, এই, রেসমি রে ভাই, কই আমার এই পার্টনার ব্যাগ। আসেনি? ভাই আসেন আসেন আসেন, একটু বেশি করে বানাতে হয়, বুঝছেন? গা লাগু। সফরের সহযাত্রীদের সবার সঙ্গে আসলে সেভাবে আপনাদের এখনো পরিচয় করে দেওয়া হয়নি। দেখছেন এনায়েত মুন্সিকে, সাথে রিজভি রয়েছেন, আছেন মিস্টার ট্রাভেলার এবং কুড়িগ্রামের ড্রোন মাস্টার নাজমুল। আলু খেয়ে খালু হয়ে বসে আছি আমরা। অনেক রাত হয়ে গেছে, আমরা এখন রাতের খাবার খেয়ে নিব, তারপর ঘুমাতে যাব। হ্যাঁ, সব এনে সাজান। ওই লাইটটা বাইরে নিয়ে। বাইজার টাইজার আমি দেখতাম। হাঁসের কি কোনো একটা ব্যবস্থা হবে নাকি কালকে? আইরবাড়ির চর থেকে আমরা 2টি দেশি হাঁস কিনে রেখেছিলাম, যেগুলো
ট্রলারেই রাখা আছে। কালকে সকালে তাহলে খাইতে হবে খাস দিলে। হাঁস কিন্তু এই সেই দিলে খাওয়া যাবে না মুশি, হাঁস খাইতে হবে খাস দিলে। না কাজ করি যার মন্টন সরস আছে সে ছাড়া খাইতে হবে না। আমার তো সরসর লোক আছে ভাই। এ বাবা। দেখেন আমরা এই ফরিদপুরের মানুষ এই সরে এসে পেঁয়াজের দানা দিয়ে যায়, হইলে টাকা নিন না নিই না, তাও 6 মাস পরে। কি একটা অবশ্য পাইছে। ভীষণ ক্লান্ত সবাই, তাই কোনো রকমে খাওয়া দাওয়া সেরে যে যার মতো করে ঘুমিয়ে পড়লাম। আগামীকাল সকালে আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই। ব্যবসা করে কিনা ফরিদপুর।